মেজর শৈতান সিং ভাটি চরিত্রে অভিনয় করেছে ফারহান আক্তার এবং তার স্ত্রী চরিত্রে অভিনয় করেছে রাশি খান্না। তো মূলত ফারহান আক্তার মানে মেজর সিং ভাটি চরিত্রে কতখানি তাকে মানিয়েছে, তার পারফরমেন্স কেমন ছিল, এবং মূলত এই যে 120 বাহাদুর এই সিনেমাটি একটি ওয়ার্ল্ড হিস্টোরিক্যাল সিনেমা, ওয়ার রিলেটেড অ্যাকশন সিনেমা। এবং এই সিনেমাটি চেষ্টা করেছে 120 জন ভারতীয় সৈনিককে ট্রিবিউট দিতে, এবং সেটা দিতে পারলো কতখানি, কিভাবে পারলো, সিনেমাটি কেমন লাগলো আর কি, যেভাবে আমরা ট্রেলারটাকে দেখেছিলাম সেই এক্সপেকটেশনটা কতখানি আমরা পেয়েছি বা সেই এক্সপেকটেশন ভেঙেছি কিনা, সেটা নিয়ে আলোচনা করবো আজকে আমার এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল উজ্জ্বল সিনেমা। তো আজকে আমি কথা বলছি সাম্প্রতিক মুক্তি পাওয়া একটি হিন্দি সিনেমা 120 বাহাদুর। তো তোমরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো ফারহান আক্তার অভিনীত এই সিনেমাটি 120 বাহাদুর 21 তারিখ সিনেমা রিলিজ করেছে, এবং সিনেমাটি দেখার পরে যেটা আমরা ট্রেলারে যা দেখিয়েছিলাম, সিনেমাটা একটা এক্সপেকটেশন ছিল একটা হিউজ স্কেল মেনটেন করবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই যে সিনেমার যে মেন বিষয়বস্তু ছিল ভারত এবং চীন, এই ভারত চীন 1962 এর একটা যুদ্ধ, ভারত চীনের যুদ্ধ, এবং যেটা অনেক সময় মানে রেজাংলা যুদ্ধ নামেও পরিচিত। এবং এটা মূলত হয়েছিল কি, তোর রেজাংলা একটা জমি ছিল বা অনেক লাদাখের একটা জায়গা, সেই জায়গাটাকে আর কি চীন যখন দখল করতে আসে তখন ভারতীয় সেনা সেখানে ছিল, 120 জন সৈনিক ছিল। তো তাদের মধ্যে দ্বন্দ্ব হয়, কিন্তু ভারতীয় সেনা ছিল 120 জন। সেখানে কিন্তু তার অপোজিটে যে চীনা সৈনিক ছিল তাদের কাছে ছিল বিভিন্ন ভারী অস্ত্র প্লাস 3,000 সৈনিক, কিন্তু এই 120 জন সৈনিক মিলে আর কি, 120 জন সৈনিক মিলে কিন্তু তাদের প্রায় 1.5 থেকে 2,000 সৈনিককে মেরে দিয়েছিল। সো এই বিষয়টা, এবং যদিও সেই সৈনিক যে মেরে দিয়েছিল, এবং চীন কিন্তু অস্বীকার করেছে যে এটা আমাদের মানে সৈনিক নয়, মানে তারা ভয়ে অস্বীকার করেছে বা মানে এই ব্যাপারটা বুঝতে পারছো। তো সেই দিক থেকে দেখতে গেলে এই সিনেমাটা 120 বাহাদুর যে ছিল তাদের একটা তাদের আমরা যেভাবে মানে শুনেছি, যেভাবে আর কি দেখতে চাই, এই সিনেমাটা কোথাও গিয়ে একটা সব রকম জিনিস দেখাতে চেষ্টা করেছে। তাদের পারিবারিক একটা টার্মস অ্যান্ড কন্ডিশন, মানে পারিবারিক কিছু একটা জিনিসের দিকে গেছে, ফ্যামিলির দিকে, কিন্তু কোনোটাই না এক্সাক্ট ঠিকঠাক দেখাতে পারেনি। তুমি যদি মানে এটা প্রায় 2 ঘন্টা 17 মিনিটের একটি সিনেমা, তো এটা না অডিয়েন্সকে ঠিক ইমোশনালি ক্যাচ মানে ইমোশনালি অডিয়েন্সকে টাচ করতে পারেনি। বিকজ এই সিনেমা মানে একটা ট্রিবিউট দেওয়া হচ্ছে, এবং যেখানে ওয়ার রিলেটেড একটা সিনেমা, মারপিট, খুনোখুনি, রক্তাক্ত, এবং সৈনিকদের মরে যাওয়া সিন, এবং এটা যেখানে যুদ্ধ হয় যে লাদাখের যে রেজাংলাতে প্রায় 17,000 ফিট উপরে, যেখানে ঠান্ডা বাতাস বইছে প্রায় -24 ডিগ্রি, সেই জায়গায় অস্ত্র নেই, সেইখানে চীনেদের সঙ্গে লড়াইটা হচ্ছে, এবং তাদের যে সারা রাত্রি যে লড়াইটা, তারা কিভাবে লড়াই করেছে সেটা তারা কিভাবে লড়াই করেছে সেটা কিন্তু ফিল্ম দেখিয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে ভিজুয়ালি না অনেকটা কানেক্টেড করতে পারিনি আমরা, বা আমি তো কানেক্ট করতে পারিনি, এবং যেভাবে সিনেমাটাকে আমরা এক্সপেক্ট করেছিলাম ট্রেলার দেখে একটা হিউজ স্কেলে হবে, সেটা একদম অনেকটা মিসিং গেছে। মানে এর আগে বর্ডার সিনেমা যেগুলো বা শেরশাহ ধরে নাও, তো এই সিনেমাগুলো না ভারতীয় সৈনিকদের যখন নিয়ে তৈরি হয় তখন একটা আলাদা না একটা ইমোশনালি অলরেডি অলরেডি ক্যাচ করে যায়। কিন্তু এই সিনেমা মানে ইমোশনালি অতটা ক্যাচ করতে পারিনি অডিয়েন্সকে, ঠিক ওইভাবে ইমোশনাল মানে দিক থেকে তাকে মানে অডিয়েন্স অতটা ইমোশনালি কিন্তু ইনভলভ হয়নি সিনেমাতে। আমি পারফরমেন্স দিক থেকে ফারহান আক্তারের যে চরিত্রটা ছিল মেজর শৈতান সিং ভাটি চরিত্রে খুব ভালো অভিনয় করেছে, এবং বাকি সবাইকে দেখা 120 জন বাহাদুর ছিল, তো তাদেরকে কোথাও একটু আমার মনে হয় তাদেরকে একটু মেসেজ করা উচিত ছিল। এবং তাদের বন্ডিংটা একটুখানি প্রকাশ করতে গিয়ে মানে সেটা মানে কোনো দিকে ঠিকঠাক হয়নি, তাদের বন্ডিংটা ঠিক করে ক্লিয়ার নেই। তাদের যে ফারহান আক্তার যে মানে মেজর শৈতান সিং ভাটির যে পারিবারিক দিকটা তুলে ধরতে চেয়েছে সেটাও ঠিকঠাক ক্লিয়ার নয়। মানে এটা মূলত একদিক ফোকাস করেছে, ওই রাত্রিতে 1962-তে যখন ভারত চীন যুদ্ধ হয় ওই রাত্রিতে কি কি হয়েছিল, এবং এই যুদ্ধের চলাকালীন একজন বেঁচে গিয়েছিল, একজন রেডিও অপারেটর, যে এই যুদ্ধের বিবরণটা দিচ্ছে যে কিভাবে যুদ্ধটা শুরু হয়েছিল এবং কি অবস্থায় দাঁড়িয়েছিল। তো একজন ন্যারেটিভ করছে, সেই সঙ্গে সঙ্গে কিন্তু সিনেমাটা যাচ্ছে। তৎসত্ত্বেও কিন্তু সিনেমাটা অতটাও কিন্তু ইম্প্যাক্টফুল হতে পারেনি, বিকজ একটা ওয়ার রিলেটেড সিনেমা, ভারতের ঐতিহাসিক সিনেমা, একটা ট্রিবিউট 120 জন সৈনিককে, ভারতীয় সৈনিককে, বীর সৈনিককে ট্রিবিউট দেওয়ার বিষয়টা, সেটা একটা কোথাও একটা খামতি থেকে গেছে। মানে আমি যদি শেরশাহ ধরে নিই, আমি যদি বর্ডার ধরে নিই, এবং আরো অনেক সিনেমা, কোথাও একটা গিয়ে কমতি লেগেছে যে এটা আরো ভালো হতে পারতো। 120 জন সৈনিককে নিয়ে ভারত চীন, সময়টা একটু লেন্দি হলে অসুবিধা ছিল না। যখন এক্সিকিউট করাই হচ্ছে তাদের বিষয়গুলো, তাদের বিভিন্ন ওই ওই সৈনিকদের তাদের মধ্যে বন্ডিংটা, তাদের পারিবারিক দিকটা, যুদ্ধটার মানে আহ, যুদ্ধ পরিস্থিতি কি কি জিনিস হচ্ছিল সেটাকে আরো এক্সিকিউট করা যেত। সিনেমাটা অনেক ইমোশনালি ক্যাচ করতে এবং আমাদের মনে থেকে যেত অনেকদিন ধরে, বহুদিন ধরে আমরা বর্ডারটাকে যেরকম ভালোবেসে মনে রেখে দিয়েছে বর্ডারের মতো সিনেমা, ওরকম বর্ডারের মতো সিনেমা আর হয় না। তো একটা নতুন কিছু, শেরশাহ খুব ভালো লেগেছিল।
তো সেরকম একটা নতুন কিছু তৈরি হতে পারতো। ওভারঅল প্রত্যেকের অভিনয় পারফরমেন্স ভালো ছিল, কিন্তু এক্সিকিউশনটা, স্টোরি টেলিংটা খুব মিসম্যাচে লেগেছে। সিনেমাটোগ্রাফিটা লোকেশন অনুযায়ী ঠিকই লেগেছে, এডিটিংটা খুব বেশি ভালো নয়, সিনেমাটোগ্রাফি ঠিকঠাক ছিল। আর কি বলবো, বাকি সব ওভারঅল একটু আধটু মোটামুটি ঠিক। ভালো হতে পারতো, এক্সিকিউশনটা অনেক ভালো হতে পারতো। সো ওভারঅল আমি দেবো 10 এর মধ্যে 7 আউট অফ 10। বাকি অনেক কিছু ভালো হতে পারতো, অডিয়েন্স ইমোশনকে ক্যাচ করতে পারতো, এবং আরো অনেক কিছু করার ছিল এক্সিকিউশন। মোটামুটি আমার যেটা ট্রেলার দেখে একটা এক্সপেকটেশন ছিল, সেই এক্সপেকটেশন আমি এখানে, মানে আমার সেই এক্সপেকটেশন ভেঙেছে। বাকিটা তোমরা যারা দেখেছো অবশ্যই আমার এই বক্তব্যের সঙ্গে সহমত কিনা সেটা কমেন্ট করে জানিও। সো এটা ছিল 120 বাহাদুর, আমাদের ভারতীয় 120 জন সৈনিককে নিয়ে একটা যে সিনেমা বেরিয়েছে তার একটা ছোট রিভিউ। সো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, এবং আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই, এবং সিনেমা ওরিয়েন্টেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই উজ্জ্বল সিনেমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।